পৌঁছিয়ে দিচ্ছে আশীর্বাদ। অভিনন্দন গুপ্ত হয় তৃণমূল করছেন, তাদেরও ধন্যবাদ যারা রক্ত। বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে সারা মাস শুনেছেন। আপনার জীবনকে গেলেই দেখতে পারবেন যে ভগবতী করণীকে সুন্দর। তার কথায় আজকে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি, যেই অনুষ্ঠানগুলো মানুষের কাজে লাগে, মানুষের পাশে থেকে আমরা পৌরপ্রতিনিধিরা সারাদিন কাজ করে। আপনারা জানেন আপনাদের পৌরপ্রতিনিধি কমল মণ্ডল সারাদিন দৌড়াচ্ছে, আমি সারাদিন দৌড়াচ্ছি। আমরা বিধায়ক অদিতি মুন্সির পক্ষ থেকে এই সুন্দর মুহূর্তে সম্মানীয় শ্রদ্ধেয়া কেয়া দাস বরণ করে নিলেন মনিকা মণ্ডলকে। আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র চিত্তে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এরপরে নেতৃত্বে আজকে এই কঠিন নির্বাচনে অধ্যাপক করছি। আমি দেখতে পাচ্ছি বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের মণ্ডলকে। সম্মানীয় সভানেত্রী উত্তরীয় পড়িয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডে তার ভাতৃসম কমল মণ্ডলকে এই সুন্দর মুহূর্তে বন্ধু সম একটু জোরে হাততালি হোক সকলে মিলে। এবং আর আমাকে উত্তরীয় দাও দিদি বসে। এই সুন্দর মুহূর্ত আমার মনে হচ্ছিল এটাই কোথাও খামতি ছিল, সেই জন্য সেই কাজ মহদান, রক্তদান জীবনদান, রক্তদানে কোনো বাধা। কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সংক্ষিপ্তভাবে সাগরের বক্তব্য। সিংহা, হ্যাঁ, আমরা রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই মুহূর্তে মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজের যোগাযোগ রাখতে সুপূর্ণ করব আগামী বছরের মধ্যে। আপনাদেরও, আমরা বাকি সবাইকে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একে অপরের পরিপূরক মঞ্চে উপস্থিত মূলত রক্তদাতাদের যারা আজকের এই রক্ত দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ড উদযাপন করেছি ভারত সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সঞ্চালক বিজয়কে ঘুরে নি আপনাদেরকে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ বিজয় দা। এই রক্তদান যোগ্য বিগত কয়েক বছরের মধ্যে এই বছর অনুষ্ঠিত হচ্ছে। এরকম রক্তকর্মদান যোগ্য আমার মনে হয় না আশেপাশে বা পার্শ্ববর্তী কোনো বিধানসভায় সংগঠিত এত সুন্দরভাবে। প্রত্যেক বছরই জুলাই মাসে করে, এবার জুলাই মাসে করতে পারেনি কারণ আপনারা জানেন যে লোকসভা ইলেকশন ছিল, নির্বাচন ছিল, তার জন্য এটা পিছিয়ে আগস্ট থেকে করা হয়েছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে আপনাদেরকে রক্তদান হবে। 10 তারিখে আমার এই ওয়ার্ডে 24 নম্বর ওয়ার্ডে আজকে 10 তারিখে আমার ভোট করেছে। তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি করতে পেরে উপকৃত হয়েছি যে জলক্ষেত্র, এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে, কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর
6টা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত খেলা হয়, প্রায় 10টা পর্যন্ত, লাইটের ব্যবস্থা আছে, তাদেরও খুব জলের প্রবলেম হয়। সেসব চিন্তাভাবনা রেখে এই জলছত্রটা করা। এবং আরেকটা আমি কাজ করেছি, এখানে একটা বড় ডাস্টবিন ছিল, আপনারা জানেন, সেই ডাস্টবিন মনীষীদের ছবি দিয়ে আমি ডাস্টবিন ওই জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপরে হ্যাঁ, এটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে, আমাদের লিডার দেবরাজ চক্রবর্তীর সাথে কথা হয়েছে। তিনি বলেছে স্পোর্টস কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে। আমাকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা বলেছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছে একটা ডেভেলপ করে খরচা হতে পারে, কারণ তখন সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করি। দাদা হয়তো হচ্ছে একটা কথা বলবো যে এখানকার যে ছেলেমেয়েরা আছে তাদের যে কোনো সময় 24 ঘন্টায় হ্যাঁ, আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমার যে আমরা যে সহকর্মী বলবো না, সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে। আজকে কমল মণ্ডল এত সুনাম তাদের জন্য, তারা ভালো ব্যবহার করে, ভালো কাজ করে ওয়ার্ডে, তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি। লোকসভা নির্বাচনের টার্গেট আছে রক্ত 600 বেশি ভোটের লিড হয়েছে, সেই জন্য দেবরাজ চক্রবর্তী মঞ্চে বক্তব্যে প্রশংসা করে দিলেন এবং আগামী বিধানসভা ভোটে তারা প্রত্যাশা করছে এই ওয়ার্ড থেকে আরও ভালো ভোটে লিড পাবে। কী বলবেন? দেখুন, এটা হচ্ছে মানুষের জয়, ঠিক আছে? মানুষ এটা দুহাত ভরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিজের দিকে তাকিয়ে এই ইলেকশনটা করেছে। অনেক রকম সুশ্রী দিয়েছে, কিন্তু সেই সুশ্রীতে কোনো কাজ হয়নি। আমার 24 নম্বর ওয়ার্ড, আমি শুধু কর্মী না, এবং সকলকেই আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন এবং র্যাঙ্ক করেছে এই ওয়ার্ড থেকে বেশ কিছু ছেলেদের, তাদের হাতেও দিয়েছি। কিন্তু তার মধ্যে তো আছে যে কিছু ছেলেমেয়ে র্যাঙ্ক করেছে, মানে একটু তো ডিফারেন্স, সবাই পাস করেছে, কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করা যারা আছে তাদের একটু স্পেশালভাবে রক্তদান এই মুহূর্তে এখন প্রায় 50 জন হয়ে গেছে। আগামী দিনে কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড় খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ঠিক আছে? তারপরে আপনাদের এই বস্ত্র বিতরণ হয় পুজোর সময়, নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত। কি বার্তা দেবে 24 নম্বর ওয়ার্ডের মানুষকে? আমি চাই 24 নম্বরের মানুষ আরও কাছে এসে, আমার কাছে এসে আমি যাতে তাদের কাছে পৌঁছাতে পারি, সুষ্ঠুভাবে কাজ করতে পারি, কারণ আমরা জনপ্রতিনিধি, জনগণের সেবা যেতে করতে পারি। আগামী দিনে রাখি বন্ধন নিয়ে কি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, 19 তারিখ যে রাখি বন্ধন আছে তারও একটা প্রোগ্রাম হবে আমাদের ওয়ার্ডে। আমরা ট্যাবলো করে চারদিকে ঘুরে ঘুরে টোটাল ওয়ার্ডে আমরা রাখি বন্ধন 7 বছরে কোথায় উঠাচ্ছ ইয়ে ডেলি বাংলা নিচে নামাও। আমি তাই বুম তোলো, পাঁচ দিয়ে বুমটা তোলো। ব্যবস্থা